রাজ্য থেকে দেশ ছাড়িয়ে গোটা বিশ্ব আজ তাকিয়ে আরজিকর মামলার সাজা ঘোষণার দিকে। কী হবে দোষীর সাজা? 9ই আগস্ট রাজ্যে নজিরবিহীন ঘটনা, ভয়ঙ্কর বর্বরতার ছবি। এ রাজ্যের প্রথম সারিতে থাকা অন্যতম মেডিকেল কলেজ আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুম থেকে উদ্ধার হলো মহিলা ডাক্তার পড়ুয়ার মৃতদেহ, যা প্রথমে আত্মহত্যা বলেও চালাতে চেয়েছিল হসপিটাল। 9 তারিখ আরজিকর হাসপাতালে যান তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তদন্ত শুরু করার 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হয় এই মামলায় এখনও পর্যন্ত একমাত্র অভিযুক্ত, যার বিরুদ্ধে চার্জশিট গঠন করেছে তদন্তের দায়িত্বে থাকা সিবিআই। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পরেই বিক্ষোভ আন্দোলনের পথে নামেন আরজিকর কলেজের জুনিয়র চিকিৎসকরা। কলেজের নিরাপত্তার অভাব ও থ্রেট কালচারের বিরুদ্ধে সরব হন তারা। দাবি করা হয় অধ্যক্ষের পদত্যাগ। শুরু হয় বাংলাব্যাপী জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। এরপর 12 আগস্ট আরজিকর কাণ্ডে অধ্যক্ষ সন্দীপ ঘোষ ইস্তফা দেন। পরে স্বাস্থ্য ভবনে গিয়ে ইস্তফা জমা দেন তিনি। ইস্তফা গ্রহণ না করে সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ নিয়োগ করতে চান রাজ্য। সেখানেও শুরু হয় পড়ুয়া বিক্ষোভ। আর আরজিকর আন্দোলনে ধীরে ধীরে বিরাট এক নাগরিক আন্দোলনের চেহারা নেয়। 14 আগস্ট সারা বাংলাব্যাপী রাত দখলের ডাক দেওয়া হয়। সারা বাংলায় এক নজিরবিহীন নাগরিক আন্দোলন দেখে বিশ্ব। অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরও 3 জনকে গ্রেপ্তার করেন সিবিআই। এরপর 14 সেপ্টেম্বর ডাক্তারি পড়ুয়া খুনে প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানা ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। 2 সেপ্টেম্বর পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে লালবাজার অভিযান করেন জুনিয়র ডাক্তাররা। এরপর টানা 9 দিন স্বাস্থ্য ভবন চত্বরেই পড়ে থাকেন জুনিয়র ডাক্তাররা। শিক্ষা অধিকর্তাকে সরানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 19 সেপ্টেম্বর আংশিক কর্মবিরতি তুলে নিয়ে কাজে ফেরেন জুনিয়র চিকিৎসকরা। এরপর 10 দফা দাবি নিয়ে ধর্মতলায় 17 দিন অনশন চালিয়ে যান জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। এদিকে শিয়ালদা আদালতে আরজিকর হাসপাতালে খুন ধর্ষণ মামলার শুনানি চলতে থাকে। সিবিআই 90 দিনে চার্জশিট দিতে না পারায় শুক্রবার ধর্ষণ খুনের মামলা থেকে জামিন পেয়েছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। শনিবার আদালতের তরফ থেকে ভারতীয় ন্যায় সংহিতার 63, যেখানে রয়েছে ধর্ষণ, 64তে রয়েছে ধর্ষণের সময় এমনভাবে আঘাত করা যাতে মৃত্যু হয়, 103 এর 1 রয়েছে খুন ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল সঞ্জয় রায়কে। 20 জানুয়ারি সোমবার আরজিকর রায়ের এই ভয়ানক কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে মৃত্যু কারাদণ্ড দেয় শিয়ালদা আদালতের বিচারপতি। তিনি আরও বলেন, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়। নিহত চিকিৎসকের পরিবারকে 17 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দেন। কর্মস্থলে চিকিৎসকের মৃত্যু, তাই রাজ্যকে আর্থিক সাহায্য দিতে হবে। রাজ্য সরকারকে তিনি নির্দেশ দেন 17 লক্ষ টাকা আর্থিক সাহায্যের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।